সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের শুভেচ্ছা জানাতে চাই যাদের হায়ার সেকেন্ডারি এক্সাম চলছে 2025-এ 10+2 যারা দিচ্ছ। আমি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এই হায়ার সেকেন্ডারি এক্সামের পরেই কিন্তু তোমাদের একটা ইম্পর্টেন্ট ডিসিশান নিতে হয় যে তোমরা কোন স্ট্রিমের দিকে যাবে, কি নিয়ে পড়বে। যদিও আমরা কেরিয়ার কাউন্সিলিং করি না, কেরিয়ার কাউন্সিলার নই আমরা, অ্যাজ এ টিচার আমরা এটা একটা মানে তোমাদেরকে মোটিভেট করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা যে স্পেশালাইজেশনে পড়াই আর কি, মানে আজকে আমি তোমাদের বিসিএ কোর্স সম্বন্ধে বলতে চাইছি। ব্যাপারটা হচ্ছে এখন থেকেই মানে পরীক্ষা চলাকালীনই হয়তো তোমাদের মধ্যে অনেকে ডিসিশন নিয়ে ফেলেছো, কেননা এখন আমাদের দেখতে গেলে হাতে কিন্তু বেশি সময় নেই। কেন দেখো, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদের কিছুদিন ছুটি থাকবে, তারপরে কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাবে। এই রেজাল্ট বেরোনোর পর থেকে কিন্তু আমরা দেখেছি অনেকে কিন্তু সময়টা নষ্ট করে। কারণটা দেখো, আমাদের এখানে এখন যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রফেশনাল কোর্সের দিকে আমরা পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি যে স্টুডেন্টদের একটা ঝোঁক বাড়ছে, মানে গার্জিয়ানদেরও কিন্তু একটা ঝোঁক বাড়ছে। প্রফেশনাল কোর্স বলতে এখন বিসিএ কোর্স দেখো, একটা আইটি এনাবেল কোর্স, আইটির কোর্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স। আগামী দিনে কিন্তু আমাদের যেভাবে ডিজিটাল মানে টেকনোলজি এগোচ্ছে এবং ডিজিটাল ইন্ডিয়া, এই যে আমাদের একটা গভর্নমেন্টের যে মিশন, তো সেই সূত্রে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো আছে সেখানে কিন্তু একটা জব জেনারেট হচ্ছে, মানে একটা জব মার্কেট কিন্তু তৈরি হচ্ছে। এবং সেটা আইটির জবের কথাই আমরা বলছি। সেটা হতে পারে কোনো একটা আমাদের সাধারণ মানে ইন্ডিয়ান কোম্পানিও হতে পারে। আমাকে যে একটা এমএনসি কোম্পানিতে জব পেতেই হবে সেটা তো কোনো বড় ব্যাপার না, পেলে ভালো, সেটা তারা তো স্ক্রিনিং করে নেবে, পরীক্ষা নেবে। কিন্তু আমাদের অনেক কিন্তু ইন্ডিয়াতেও স্টার্ট আপ কোম্পানি অনেক আছে, মানে আমাদের ভারতীয় অনেক কোম্পানি আছে যেখানে কিন্তু অনেকে কাজ করছে। মানে স্টার্ট আপ হিসেবে যারা শুরু করছে সেখানে কিন্তু অনেক ফ্রেশারও তারা নিচ্ছে। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, স্কিলটা থাকতে হবে। এই স্কিলটার জন্যই কিন্তু আমি বলছি যে পরীক্ষা হয়ে যাওয়ার পর, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পর পড়া শুরু করে দাও। কেননা আমাদের এখানে বিসিএ যারা পড়বে, মানে ওয়েস্ট বেঙ্গলে যারা বিসিএ পড়বে তাদের জন্য হচ্ছে আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি রয়েছে। ম্যাকআউট ইউনিভার্সিটি ছাড়া আরও কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটি থেকেই বেশি মানে কলেজগুলো রয়েছে, আমাদের যে সেলফ ফাইন্যান্স কলেজগুলো রয়েছে। তো ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বিসিএ পড়তে গেলে তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে সিইটি এক্সামটা তোমাদের দিতে হবে। সিইটি 2025-এর জন্য কিন্তু পরীক্ষাটা হয়ে গেলেই তোমরা কিন্তু প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। আমরা তো সিইটির এই প্রিপারেশান এখানে করাই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই বিসিএ কোর্সের জন্য কিন্তু তোমাদের সিইটি এক্সামটা দিতে হবে, এটা ম্যান্ডেটারি। তারপরে তোমাদের বিভিন্ন কলেজ তোমরা সিলেক্ট করতে পারো, সেটা সিইটি স্কোরের ওপর সেটা ডিসাইড হবে। কিন্তু বিসিএ যদি তোমরা অ্যাডমিশন নাও, এখন দেখো হায়ার সেকেন্ডারি পরীক্ষায় তোমরা পুরোপুরিভাবে কনসেন্ট্রেট করো। পরীক্ষা হয়ে গেলে আর আমি বলবো সময় নষ্ট না করে পড়া শুরু করে দাও। পড়া শুরু করে দাও কেন বলছি না, আমাদের এখন বিসিএ কোর্স কিন্তু 4 বছরের হয়ে গেছে ম্যাকআউট ইউনিভার্সিটির কথাই যদি আমরা বলি। এবং এই 4 বছরের যে কোর্স, এখানে কিন্তু অনেক নতুন সাবজেক্ট এসছে এবং সিলেবাস যথেষ্ট বড়। এবং দেখো আমাদের এবছর পুজো তাড়াতাড়ি, তো ব্যাপারটা হচ্ছে এই যে অড সেমেস্টার মানে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা কিন্তু আমাদের খুব বেশি পেছোবে বলে মনে হয় না, যদিও সেটা ইউনিভার্সিটি আমাদের নোটিশ দেবে। তো দেখতে দেখতে কিন্তু পরীক্ষা চলে আসবে। অ্যাডমিশন প্রসেস একটা টাইম কনজিউমিং প্রসেস, এবং সেই টাইম কনজিউমিং প্রসেসের জন্য কিন্তু তোমাদের, আমরা যেটা দেখেছি, পড়াটা কেউ স্টার্ট করে না। কলেজ শুরু হতে হতে কিন্তু তখন বেশি সময় হাতে থাকে না, তখন কিন্তু পরীক্ষা সামনে চলে আসে। তো সেই জন্য বলছি পড়া শুরু করে দাও। পড়া শুরু করে দিলে তোমাদের সিলেবাসটা এগিয়ে যাবে। এবং যদি কোনো রকম সিলেবাসের তোমাদের কোনো অসুবিধা হয় বা তোমরা যদি অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকো, আমরা পড়াই, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের একদম মান্থলি ফিস সিস্টেমে এখানে ক্লাস হয়, মাসে মাসে পেমেন্ট করে ক্লাস করে স্টুডেন্টরা, এবং অনলাইনে এখানে ক্লাসের সুবিধা আছে। আমরা এখানে কি হয়, আমরা হাতে ধরে শেখাই, মানে সেমেস্টারের যে সাবজেক্টগুলো আছে, এটা ভেবো না যে এই সেমেস্টারগুলো কোনো রকমে তুমি যদি থিওরি পড়ে চলে যাও, ওই ব্যাপারটা কিন্তু এখানে কাজে দেবে না। কারণ আমি এখানে বললাম যে বিসিএ পাস করে কিন্তু একটা এন্ট্রি লেভেল জব কিন্তু এখন পাওয়া যাচ্ছে, কিন্তু সেটার জন্য স্কিলটা কিন্তু চেক করা হচ্ছে। ফ্রেশারদের কিন্তু খুব বেশি না হলেও মোটামুটি একটা বেসিক কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্ট কিন্তু আছে কিনা দেখে নেওয়া হচ্ছে। কারণ আমাদের স্টুডেন্টরাই বলে যে, আমরা জিজ্ঞেস করি যে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করলো, তো তাদের মানে কি কি করতে দিল, মেশিন টেস্ট কি দিল, তো সেইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং
প্লেসমেন্টের জন্য আমরা তোমাদেরকে বলে দেবো, গাইড করে দেবো, কিন্তু তার জন্য সেমেস্টারের যে পড়া সেটা কিন্তু দেরি করবে না, তাড়াতাড়ি শুরু করে দেবে। তোমাদের কোনো টিচারের পছন্দ মতো তোমরা কিন্তু পড়া শুরু করে দিতে পারো। এবং সিলেবাসটা অবশ্যই ওয়েবসাইট থেকে, তোমরা ম্যাকাট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সিলেবাসটা দেখে নেবে, তাহলে সেটাতে তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কী কী সাবজেক্ট আছে। আর যদি মনে করো হায়ার সেকেন্ডারি তো আমি তো কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছি, ও এমন কিছু ব্যাপার না হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ এটা ডিগ্রি কোর্স, আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এখন আবার 4 বছর হয়ে গেছে, এখানে সিলেবাস কিন্তু অনেক ভাস্ট। এবং আমরা জানি বিটেক 4 বছরের হয়, সেখানে বিসিএ 4 বছর। তো সেক্ষেত্রে বিসিএ লেভেলের যে জবগুলো, সেগুলোতে কিন্তু স্বাভাবিকভাবেই তারা মানে ইন্টারভিউয়াররা কিন্তু আশা রাখবে যে স্টুডেন্টদের থেকে তারা যেন একটা ভালো স্কিল যাতে পায়। তো যাই হোক, আর সিইটি এক্সামের কথা মনে রাখবে, সিইটি এক্সাম তোমাদের দিতেই হবে। তো ওটা মে জুন মাস নাগাদ হয়তো হতে পারে, সেটা তোমরা একটু খেয়াল রাখবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।